স্বাগতম আপনাকে আমাদের এই ভূতবাংলা.com ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যারা ভূতের ভিডিও দেখতে ভালোবাসেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকল প্রকার ভূতের ভিডিও পাওয়া যায় আমাদের এই ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভূতবাংলা.com। তাই বেশি দেরি না করে আজকের গল্পটা শুরু করা যাক। আজকে আমি যে গল্পটা আপনাদেরকে শোনাবো তার নাম হচ্ছে বৃষ্টি ভেজা সন্ধ্যা। বৃষ্টি ভেজা সন্ধ্যা। বৃষ্টিতে ভিজতে কে না চায়? হ্যাঁ, সবাই বৃষ্টিতে ভিজতে চায়। আর যদি আপনার পাশে কোনো এক ছেলে মেয়ে একসাথে হাতে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টিপাত মুহূর্তে ভিজছেন, কেমন অনুভূতি হবে? এখন বৃষ্টি পড়ছে, তাই আমার সাথে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে গেল। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক আমার সাথে ঘটে যাওয়া সেই দিনের কাহিনী। সেই দিন ছিল রবিবার। আশেপাশে 10-12টা গ্রামের মানুষ মির্জাপুর হাট নামে জায়গাটা সবাই চিনেন। তো একদিন আমাদের পুকুর থেকে মাছ মেরে সেই হাটে বিক্রি করতে গেলাম। যদিও আমি এসব কখনো করিনি, আমার সাথে আমার কাকু গিয়েছিল। হাটে মাছ নিয়ে যেতে যেতে দুপুর 2টা বেজে গেল। আমাদের বাড়ি থেকে সেখানে যেতে পায়ে হাঁটতে হয় 1 ঘন্টা খানেক সময়। হাটে গিয়ে মাছ বেচতে শুরু করলাম। আমার জীবনে হাটে যাওয়া প্রথম। আমি আর কাকু দুপুর হয়ে যাওয়ায় কাকু আমাকে এক হোটেলে বসিয়ে দিয়ে বলল, কাকু তুমি খাও, আর খাওয়া হলে পাশের মন্দিরের গলি দিয়ে একটু আগালেই আমাকে দেখতে পাবে। মির্জাপুর হাটের মধ্যে মন্দির আছে। খাওয়া শেষ, কাকু আগেই বিল দিয়ে গিয়েছিল। আমি ওই পথ ধরে যাচ্ছি। মন্দিরের সামনে গেলাম তখন দেখলাম একটা খুব সুন্দরী মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয়েছিল কত দিনের চেনা। পাশ থেকে এক কাকু বলছে, কিরে বাপ, কি দেখছো? মন্দির কখনো দেখনি? বললাম, না কাকু, দেখেছি, কিন্তু এই মেয়েটাকে। কাকু বলছে, কি বলো? এই হাটের দিনে মেয়ে পাবে কই? মাথা ঠিক আছে তোর? বললাম, ওই যে হাসছে আপনার আর আমার কথা শুনে। কাকু বলছে, তোমার বাসা কোথায় বাপ? বললাম, সেই বড়দান গ্রামে। কাকু বলছে, বুঝলাম কাকু। আর কিছু না বলে আমার মাথায় হাত দিয়ে কি যেন বিড় করে পরে ফু দিয়ে দিল। তারপরে আর আমি সেই মেয়েটিকে দেখতে পেলাম না। তখন বেজে গেছে 3টা 45। অচেনা কাকু বলছে, তাড়াতাড়ি বাসায় চলে যেও কেমন? বললাম, ঠিক আছে। আমি আমার কাকুকে বললাম, আমি বাসায় চলে যাব কাকু। কাকু বলছে, মাছ বেচা তো হয়নি, একা যেতে পারবি? বললাম, হ্যাঁ পারবো কাকু। কে? বললাম, না, মন্দিরের কথা। আর অচেনা কাকু তাড়াতাড়ি বাসায় যেতে বলছে। আমি বাসার দিকে রওনা দিলাম। তখন 4টা 12 বাজে। বাসায় যেতে 1 ঘন্টা লাগবে। তাড়াতাড়ি পা ফেলে চলছি। আমাদের বাসায় যেতে একটা হিন্দুদের শ্মশান ঘাট পড়ে। ওই শ্মশান ঘাটের কাছে যেতেই বৃষ্টি পড়া শুরু হলো। কি করব ভাবছি। শ্মশানের ভিতরে একটা ঘর আছে, সেখানে গিয়ে উঠলাম। এইদিকে সন্ধ্যা হয়ে আসছে, কেউ নেই, একা একা দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি বৃষ্টিতে এক মেয়ে ভিজতেছে। আমি সেই দিকে কিছুক্ষণ তাকাইতেই আমার পিছনে কে যেন এসে হাজির। পিছনে তাকাইতেই আমি চমকে গেলাম, বুকে থুতু দিতে লাগলাম। এই যে সেই মেয়েটি। মেয়েটি আমায় বলছে, আসো বৃষ্টিতে ভিজি। আমি বললাম, না, ভিজবো না। মেয়েটি রেগে গিয়ে আমাকে নানানভাবে ভয় দেখাতে লাগলো। আমি ভয় পাইছিলাম। আমার গায়ে হাত দিতেই মেয়েটি চিৎকার দিতে দিতে কিছু দূর চলে গেল। আমি খুব ভালো করে দেখেছিলাম মেয়েটি তার হাত নিজেই খেয়ে ফেলছে, নিজের কলিজা বের করে ফেলছে। আর যা পরে দেখলাম, মেয়েটির মাথা দূর থেকে আলাদা হয়ে গেল, মানে গলা থেকে রক্ত বের হতে হতে। তারপরে গাইস সেইখানে আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে আর আমার কিছু মনে হয় না। আজকের গল্পটা এই পর্যন্তই। জানি গাইস আজকের গল্পটা অনেক ছোট হয়ে গেছে, তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আর গাইস, রোজা রেখে তো এত বড় বড় গল্প দেওয়া সম্ভব না। তাও আমি গল্প বানাই কোন সময় জানেন? গল্প বানাই আমি ইফতার টাইমের আগে। সেই সময় তো শরীরও ভালো থাকে না, তাই বড় গল্প বানাতে পারি না। আপনাদের কাছে যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, টিকটক থেকে দেখে থাকলেও ফলো করে দিবেন।